আমি 1988 সালে ম্যাট্রিক পাস করেছি। দেন 1999-এ এইচএসসি পাস করেছি। প্রথমে মেডিকেল ভর্তি হয়েছিলাম, পড়তে ইচ্ছা করে নাই, ছেড়ে দিয়ে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি পড়তে। অনেকেই বললো যে ফার্মেসি পড়ে কী করবা? আমি বললাম ফার্মেসি ইজ দ্য ফাদার অফ মেডিসিন। আবার বলতো ফার্মেসি ইজ দ্য ফাদার অফ ডক্টর। এরকম নানান ধরনের স্লোগান আর থাকতো। তো আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হলাম। আমার থার্ড চয়েস ছিল সেটা, ফার্স্ট চয়েস ছিল ঢাকা মেডিকেল, পরে সলিমুল্লাহ। হয়তো চলে আসতাম মাইগ্রেশনে, কিন্তু পড়ি নাই, ফার্মেসি পড়েছি। বাট আলহামদুলিল্লাহ, আই ফিল প্রাউড দ্যাট আই এম এ ফার্মাসিস্ট। এবং বলে রাখি, নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিটারমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন মেডিকেল ছেড়েছি 1990 সালে, ভর্তি হলাম না, তখন আমার এলাকায় ডাক্তার ছিল আমার উপজেলাতে মাত্র হাতে গোনা 4-5 জন। তো বাবা মা চাইতো ডাক্তার হোক ছেলে। আমি যখন ভর্তি ক্যান্সেল করে বাড়ি গেলাম, বাবার মন খারাপ, মায়ের মন খারাপ, আত্মীয় স্বজনের মন খারাপ, ছেলে ডাক্তার হবে কি না কি মাথার মধ্যে ভূত চাপছে, মেডিকেল ছেড়ে চলে আসছে ফার্মেসিতে। আমি আমার আব্বাকে বললাম আমি ফার্মেসিতে ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইফ আল্লাহ উইশ, আই উইশ টু বি এ প্রফেসর অফ ফার্মেসি। দ্যাট ওয়াজ মাই commitment to my parents, and alhamdulillah I am now as a professor of pharmacy, University of Dhaka. ওকে, এটা বলার উদ্দেশ্য হলো যে তোমাদেরকে জানানো যে তোমার ইচ্ছা শক্তিটা কতটুকু থাকলে তুমি তোমার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারো। ওকে, এবং আমি মনে করি আমি ফার্মেসি ছেড়ে দিয়ে ভুল করেছি তা না, ভালোই করেছি। কারণ আমার ছোট ভাই ডাক্তার, আমি পড়ি নাই, আমার পড়াটা ডাক্তার হয়েছে। ও ময়মনসিংহ থেকে পাশ করেছে, ও এখন বক্ষব্যাধি স্পেশালিস্ট। তো ও বাড়িতে গিয়ে আমি মার সাথে বাবার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটাতে পারি, মার হাতে রান্না খেতে পারি, কিন্তু ওর সেই সুযোগটা নেই। কেন? ভেরি বিজি লাইফ। মা রান্না করে বলে যে খেয়ে যা, ও বলে আমার সময় নেই, এখন ওটি আছে, এই ক্লিনিক সেই ক্লিনিক দৌড়ে বেড়াই। লাইফ ইজ ভেরি বিজি। So this is difficult, but I enjoy the time. এলাকায় যাই, মানুষের সাথে মিশি, কথা বলি, সময় কাটাই, ভালোই লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এমফিল করেছি। দেন প্রথমে জয়েন করেছিলাম আফটার মাস্টার্স। আমি ওকে, অ্যানাদার থিং, আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ পার্ট টাইম এমপ্লয়ি when I was a student at মাস্টার্স লেভেল। এবং আমি বলে রাখি, আমি পার্ট টাইম করে যে স্যালারি পেতাম, তখন ফুল টাইমেও অনেক সেই সময় সেই স্যালারি পেত না। এবং গভর্নমেন্ট জবের বিসিএস কর্তারা আমার অর্ধেক স্যালারি পেত, অর্ধেকও না, অর্ধেকেরও কম পেত।